উইকেটটা খুব ভালো ছিল। আমরা যেভাবে ব্যাটিং করেছি আমরা খুব ভালো ব্যাটিং করেছি। আর ৩২০ রান করে হেরে যাবো এটা আসলে অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টেড। আমি মানে বিশ্বাস করিনি যে এই ম্যাচটা হারবো। আর সত্যি কথা বলতে যে আমরা উইকেটও নিয়েছিলাম প্রথম ২০ ওভারের দিকে, তো ৪ উইকেট ফেলিয়ে দিয়েছিলাম ওদেরকে। বাট মাঝখানে তারপরে ওরা একটা পার্টনারশিপ করে ফেলেছে প্রায় ১৫০ রানের মতন। ওইখানে আমরা কোনো উইকেট ফেলাতে পারিনি এবং ওইখানে ওরা বাউন্ডারিও খেলেছে অনেক, যেরকম মনে করেন আমরা বল করা উচিত ছিল এভাবে করতে পারিনি। এটাই আমাদের হয়তো প্রবলেম ছিল। আফটার দ্য ম্যাচ দেখছিলাম আসলে সবচেয়ে সিনিয়র যিনি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে সাকসেসফুল 3টা 50 করেছেন। লিডিং রান স্কোরার মাহমুদুল্লাহ রিয়াদ, তার সঙ্গে একটা লম্বা আলাপচারিতা দেখছিলাম। নিশ্চয়ই ভুলভ্রান্তিগুলো নিয়ে কথা বলছিলেন, কি কথা বলছিলেন যদি শেয়ার করা যায়। এবং একই সঙ্গে ঠিক এই ধরনের একটা মানে কন্ডিশনে বাংলাদেশের ব্যাটিংটায় মাহমুদুল্লাহ রিয়াদ যেখানে সাকসেসফুল, জাকের আলী অনেক ভালো করেছে, আপনি পজিটিভ দিক আসলে কোনগুলো দেখছেন এই সিরিজে? তিনটা ম্যাচে তো হেরে গেছি, বাট তারপরে তো কিছু পজিটিভ দিক নিশ্চয়ই আছে। হ্যাঁ, দেখেন যে পজিটিভ যে দিকগুলো ছিল, আমরা কিন্তু অলমোস্ট 2টা ম্যাচে প্রায় ৩০০ রান করেছি কাছাকাছি। একটা ২৯৫ রান করেছি ফার্স্ট ম্যাচ, এবং আজকের ম্যাচে আমরা ৩২১ রান করেছি। এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ সাইন ছিল। এবং ব্যাটসম্যানরা রান করেছে, বিশেষ করে জাকির আলী অনেক খুব ভালো ফিনিশিং দিয়েছে, রিয়াদ ভাই যেভাবে ব্যাটিং করেছে, এবং আরও তামিম যেভাবে ব্যাটিং করেছে উপর থেকে। সৌম্য সরকার আজকে একটা ইনিংস খেলেছে এবং আমিও 2টা ইনিংস খেলেছিলাম। মানে ওভারঅল আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। আর পজিটিভ বলবো যে যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, ওইখানে তো অনেক ভালো উইকেট থাকবে। এখানে যেহেতু ৩০০ রানের খেলা হয়েছে, বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকবে। বোলাররা আরও কাজ করতে পারবে যে কোন জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে, যে আমরা ৩০০ রান করেও হেরে গিয়েছি, আমরা ডিপেন্ড করতে পারিনি। সো ওইভাবে আমরা মেন্টালিটি আগাতে পারবো এবং আমাদের ল্যাকিংসগুলো নিয়ে কাজ করতে পারবো। আপনি দেখেন যে এবছরে কিন্তু আমরা জাস্ট 6টা ম্যাচই খেলেছি। আপনি দেখেন ওয়ার্ল্ড কাপের পর কিন্তু আমাদের ওডিআই খেলেছি, আফগানিস্তান সিরিজ 3টা ম্যাচ, আর এখানে 3টা ম্যাচ, 6টা ম্যাচ খেলেছি। এক বছরে কিন্তু আমরা জাস্ট 6টা ম্যাচ খেলেছি, আর 6টার ভিতরে আমরা 5টাই হেরেছি। বাট একটা জিনিস দেখেন যে আমরা টেস্ট ক্রিকেটের খেলার ভিতরে ছিলাম, হয়তো আমাদের ওডিআইটা নিয়ে ওইভাবে চিন্তা ছিল। বাট যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আমাদের অবশ্যই জিততে পারলে ভালো হতো, কনফিডেন্ট থাকতো। বাট তারপরেও অনেক সময় আছে আমাদের, আমরা কোন জায়গায় আমাদের ভুলগুলো আছে আমরা সেই ল্যাকিংসগুলো করতে পারবো। এবং আশা করি যে টিমের ভিতরে অনেক প্লেয়ার ইনজুরি ছিল, ইনজুরির জন্য হয়তো আফগানিস্তান সিরিজও খেলতে পারেনি, এই সিরিজও খেলতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমি মনে করি যে পুরো একটা মানে আমাদের যে ওডিআই যে ফুল টিম, সেটা আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। দেখেন যে এত রান করার পরে ক্যালকুলেটিভ, অবশ্যই রান কিন্তু প্রায় 6.5 করে রান লাগতো, এবং অবশ্য চেস করলে তো ক্যালকুলেটিভভাবেই খেলতে হবে। হয়তো আমরা যদি চেস করতাম আমরাও ক্যালকুলেটিভভাবেই খেলতাম। আর সত্যি কথা বলতে যে অবভিয়াসলি উইকেটটা অনেক ভালো ছিল, আর আমরা ছোট মিস্টেক ছিল আমাদের, সেই মিস্টেকগুলো যদি আমরা ঠিক করতে পারতাম হয়তো আরও বেটার করতে পারতাম। দেখেন যে এরকম উইকেটে প্রত্যেকটা বলারের জন্যই অনেক ডিফিকাল্ট, কারণ আপনি ওইরকম বেশি হেল্প পাবেন না। যখন ব্যাটসম্যান শর্টস বেশি খেলে তখন রান করার অপরচুনিটিটা বেশি থাকে। অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল।